ঈশ্বরের ধন্যবাদ হোক, ঈশ্বরের নাম উচ্চীকৃত গৌরবান্বিত হোক, সর্বজাতির ঈশ্বরের সম্মুখে পৃথিবীর সকলে জানুপতিত হোক, সকল মস্তক অবনত হোক। নমস্কার আপনাদের, আমি রেভারেন্ড পার্থ চ্যাটার্জি, ঈশ্বরের দাস। বাক্য প্রচার করাই আমার ধর্ম, আমার কর্ম এবং আমার কলিং, ঈশ্বরের আদেশ আমার প্রতি। তাই আবার সেই ঈশ্বরের সুন্দর মধুর পবিত্র বাক্য আপনাদের জন্য নিয়ে এসেছি। যদি এই বাক্য আপনাদের হৃদয়ে আঁচড় কাটতে সমর্থ হয়, তাহলে দয়া করে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সেই চ্যানেলে আমি প্রচুর পরিমাণে এরকম বাক্য আপলোড করে রেখেছি, দিনের পর দিন পরিশ্রম করে সেটাকে তৈরি করেছি, আপলোড করেছি। আপনারা যদি সেগুলো দেখেন এবং তৃপ্ত হন এবং যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, তাহলে ঈশ্বরের ধন্যবাদ হবে, ঈশ্বরের গৌরব হবে। আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেটাকে ইংরেজিতে বলতে পারি যে টাইম ইজ দ্য বেস্ট হিলার। বাংলায় বললে কি বলবো না, সময় হচ্ছে সকল ক্ষতের ঔষধ। সময় বড় গুরুত্বপূর্ণ। এই সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, এই সময়ের একটা শুরু থেকে আর একটা শেষ পর্যন্ত আমরা বাঁচছি, একটা সার্টেন টাইম লাইন ধরে আমরা বাঁচছি, আর এই সময় আমাদেরকে পরিচালনা করছে। তাই আমরা যখন অন্তরে আঘাত পাই, আমরা যখন জীবনে কোনো রকম বিপদের সম্মুখীন হই বা কোনো রকম বিশাল সমস্যার সম্মুখীন হই, যখন আমরা কাতর হয়ে পড়ি, যখন আমরা মানসিকভাবে খুব স্ট্রেসড অ্যান্ড টেনশন হয়ে পড়ি, তখন যে ওষুধটা আমাদের আলটিমেটলি সারাতে পারে সেটার নাম হচ্ছে সময়। তাই জন্যে অলওয়েজ ইংলিশে এটা একটা প্রভাবই আছে যে টাইম ইজ দ্য বেস্ট হিলার। সময় বলে যে মা তার সন্তানের শোক ভুলে যায়, পুত্র শোক, মাতৃশোক, পিতৃশোক, সন্তান শোক, সমস্ত কিছু মানুষ সময়ের সাথে সাথে ভুলতে সমর্থ হয়। সময়ে সমস্ত ক্ষতে প্রলেপ লাগায়। তাই জন্যে সময়ের ক্ষমতা অপরিসীম। আর বাইবেল কি বলছে? পবিত্র বাইবেল বলছে গীতসংহিতা 30 গীতের 5 পদে, সন্ধ্যাকালে রোদন অতিথিরূপে আইসে, কিন্তু প্রাতঃকালে আনন্দ উপস্থিত। সন্ধ্যাকালে রোদন অতিথিরূপে আইসে মানে সন্ধেবেলা হয়তো আমার জীবনে অনেক দুঃখ, অনেক কষ্ট, অনেক যন্ত্রণা, অনেক বেদনা, আমি আর বাঁচতে চাইছি না, বাঁচতে পারছি না, কিন্তু প্রাতঃকালে কি একটা রাত কেটে গেল, সকাল হলো, সেই অন্ধকার কেটে গেল, আলো ফুটলো, আর আনন্দ উপস্থিত। হয়তো ঈশ্বর সেই সমস্যাটা সমাধান পাঠিয়ে দিলেন। আমার জীবনে এরকম অনেকবার হয়েছে। প্রার্থনা সহযোগে হয়তো রাত্রে কষ্ট পেয়েছি কোনো একটা বিষয়কে কেন্দ্র করে, কিন্তু পরদিন প্রার্থনা সহকারে যখন গেছি, বা হয়তো 1, 2, 3, 5, 4, 5টা দিন, যত কটা দিন লাগুন কেন, ঠিক রোদন চলে গেছে জীবন থেকে, আর আনন্দ উপস্থিত হয়েছে। তাই প্রত্যেকটা দিন একটা নতুন জীবন, প্রত্যেকটা রাত কেটে গেলে যেমন একটা করে সকাল আসে, তেমনি দুঃখের অন্তে, রোদনের অন্তে আমাদের আনন্দ আসবেই আসবে। আর সেই রোদনের সকল ক্ষত ওই সময় মুছে দেবে। আর একটা পবিত্র বাইবেল থেকে ভার্স দেখি, একটা পদ দেখি, 2 কোরিন্থীয় 4:17 পদ, যেটাকে আমরা আমাদের বিশ্বাসী জীবনের সঙ্গে এবং বিশ্বাসী জীবনের দুঃখ কষ্ট ভোগের সঙ্গে এবং সেই দুঃখ কষ্টের ক্ষতে প্রলেপ লাগানোর সঙ্গে আমরা তুলনা করতে পারি। 2 কোরিন্থীয় 4:17 পদে বলেছে, আপাতত আমাদের যে লঘুতর ক্লেশ হইয়া থাকে, তাহা উত্তর উত্তর অনুপম রূপে আমাদের জন্যে অনন্তকাল স্থায়ী গুরুতর প্রতাপ সাধন করিতেছে। সাধু পৌল বলছেন যে আপাতত মানে ফর দ্য টাইম বিং, আজকে যেরকম সন্ধ্যাকালে রোদন উপস্থিত হয়, তেমনি আজকে আমার জীবনে হয়তো খ্রিস্টীয় পথ অনুসরণ করার জন্য, খ্রিস্টকে অনুসরণ করার জন্য, খ্রিস্টীয় ক্রুশকে সন্ধে বহন করার জন্য হয়তো আমার জীবনে হয়তো কি হয়েছে না, ক্লেশ উপস্থিত হয়েছে, সমস্যা উপস্থিত হয়েছে। কেননা যে খ্রিস্টকে অনুসরণ করে তাকে খ্রিস্টের দুঃখভোগেরও সহকারী হতে হয়, সহভাগী হতে হয়, আর সেজন্যেই দুঃখভোগ হওয়া আমাদের জীবনে স্বাভাবিক। কিন্তু পৌল সেটাকে বলছেন লঘুতর ক্লেশ, রাত্রের রোদন, সন্ধ্যাবেলার রোদন, লঘুতর ক্লেশ। সেই ক্লেশের, সেই যন্ত্রণার সকল ক্ষত প্রলেপ পড়ে যাবে, সকল ক্ষত নিরাময় হয়ে যাবে কখন না, সেই সময়টা ধীরে ধীরে আমাকে, সেই ক্লেশটা ধীরে ধীরে আমাকে উত্তর উত্তর অনুপম রূপে অনন্তকাল স্থায়ী যে গুরুতর প্রতাপ, এটা লঘুতর ক্লেশ মানে লাইটার, আর ওটা হচ্ছে হেভিয়ার, গুরুতর প্রতাপ, সেই গুরুতর প্রতাপের জন্য আমাকে তৈরি করছে। যেদিনকে আমি সেই অনন্ত জীবনের প্রতাপ পাবো, পরিত্রাণের প্রতাপ পরিহিত হব, সেই দিনকে এই দুঃখ কষ্ট সম্বলিত এই লঘুতর ক্লেশের সব দুঃখের ক্ষত আমার মুছে যাবে। তাহলে কিসের
পরিপ্রেক্ষিতে সাধু পৌল বললেন সময়, আজ আর কাল, উত্তর উত্তর, মানে আজকে যদি আমি সমস্যায় থাকি, খ্রিস্টের জন্য কষ্টভোগ করি, উত্তর উত্তর দিনের পর দিন সেই কষ্টভোগের সঙ্গে সঙ্গে মনে রাখতে হবে আমার গুরুতর প্রতাপ আমার জন্য সঞ্চিত হচ্ছে, যে প্রতাপে আমি প্রবেশ করব একদিন। তাই যখন আমি এই টাইম লাইনটা পার হয়ে যাব, তখন আমার সমস্ত দুঃখ কষ্ট মুছে যাবে, আমি খ্রিস্টের প্রতাপে প্রবেশ করব। আর এইটা আমাদের প্রত্যেক বিশ্বাসীর জীবনে এক সুন্দর আশ্বাস দেবে যে আজকে হয়তো কষ্টে আছি, আজকে হয়তো রোদন করছি, আজকে হয়তো দুঃখে আছি, আজকে হয়তো যন্ত্রণায় আছি, কিন্তু কাল, আবার কাল প্রাতঃকালে আনন্দ এসে উপস্থিত হবে। ঈশ্বর আশীর্বাদ করুন যেন আপনাদের প্রত্যেকের জীবনে প্রাতঃকালে আনন্দ উপস্থিত হয়, আপনাদের সকল যন্ত্রণা, দুঃখ, কষ্ট যেন খ্রিস্টের অনুগ্রহে মুছে যায়। ঈশ্বরের ধন্যবাদ হোক, ঈশ্বরের নাম উচ্চীকৃত গৌরবান্বিত হোক। আমেন, আমেন, আমেন। ঈশ্বর আপনাদেরকে বহুল রূপে আশীর্বাদ করুন। আমেন।